বাঙালির 12 মাসে 13 পার্বণ। এর মধ্যে এক অন্যতম পার্বণ হলো পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিনটি পয়লা বৈশাখ নামে পরিচিত। আর খুব তাড়াতাড়ি আসতে চলেছে পয়লা বৈশাখ, বাংলার নতুন বছর। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2024 সালে 1431 বঙ্গাব্দে পয়লা বৈশাখ কবে পড়েছে। পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার বিশেষ সময়। বাংলা বছরের প্রথম দিন কোন কোন কাজগুলি করবেন, আর যে কাজগুলি করলে হবে লক্ষ্মী লাভ, সারা বছর অর্থের অভাব হবে না। এক কথায় নববর্ষ প্রতিটি বাঙালির কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। তাই সব বাঙালি মনে করেন নববর্ষের প্রথম দিন জীবনে কিছু ভালো ঘটলে গোটা বছরই ভালো যায়। এই দিন বাড়িতে হোক কিংবা দোকানে লক্ষ্মী গণেশের পুজো, সত্যনারায়ণ পুজো করলে সারা বছর লক্ষ্মী লাভ হবে বলে মনে করা হয়। তাই চলুন বন্ধুরা, ভিডিও শুরুতেই আমরা জেনে নেব লক্ষ্মী গণেশ পুজো ও হালখাতা পুজোর বিশেষ সময়। 14 এপ্রিল 2024 পয়লা বৈশাখ পড়েছে 1431 বঙ্গাব্দে, রবিবার পড়ছে পয়লা বৈশাখ। সকাল 5টা 56 পর থেকে পুজোর শুভ সময় শুরু হচ্ছে। 9টা 24 মধ্যে আপনারা পুজো করতে পারেন। এছাড়াও দুপুরে 12টা 51 থেকে 1টা 42 মধ্যে পুজো সম্পন্ন করে নিতে হবে, যাদের দোকান পুজো বা হালখাতা পুজো রয়েছে। আর এই 14 এপ্রিল রবিবার দিন, এই দিনেই অশোক ষষ্ঠীরও ব্রত পালিত হবে। এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন। আর ঠিক তার একদিন পরেই, মানে 15 এপ্রিল পেরিয়ে 16 এপ্রিল, ওই দিন রয়েছে অন্নপূর্ণা পুজো। নববর্ষের প্রথম দিনটি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়া বছরে বেশি মুনাফার জন্য পয়লা বৈশাখে ক্যাশ বাক্সের উপর 1 বাটি সাদা সর্ষে এবং 1 বাটি গুঁড়ো হলুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পয়লা বৈশাখের সকালে দোকান বা ব্যবসার জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। পরতে হবে শুদ্ধ পোশাক, সঙ্গে দেখাতে হবে ধূপ এবং ধুনো। তবে শুধু পয়লা বৈশাখ নয়, বছরের প্রতিটি দিনই শুদ্ধ কাপড় পরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পয়লা বৈশাখের দিন সন্ধ্যায় বাড়িতে ধূপ ধুনো দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু ধুনো নয়, ধুনোর মধ্যে কর্পূর, তেজপাতা এবং 7টি লবঙ্গ দিতে হবে। সারা বছর বাড়িতে ধুনো দিন। এছাড়াও ব্যবসার উন্নতির জন্য গোটা সুপারি, হরিতকি, 5টি কড়ি, গোটা হলুদ এবং কিছুটা আতপ চাল নিয়ে তামার ঘটে রাখতে হবে। ঘটে লাল কাপড় বেঁধে ফেলার পরামর্শ দিয়েছেন জ্যোতিষীরা। সেই ঘট বাড়িতেও রাখতে পারেন, আবার রাখতে পারেন দোকানে। বাড়িতে রাখলে যেখানে টাকা আছে সেখানে রাখবেন, দোকানে যদি রাখেন তাহলে ক্যাশ বাক্সের ওপরে তামার ঘট রাখতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক নতুন বছরের সন্ধেবেলায় বাড়ির দরজায় কোন কাজটি করলে পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ। হিন্দু ধর্ম অনুসারে বাড়ির মূল দরজায় রোজ সন্ধেবেলা প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। মা লক্ষ্মীকে তুষ্ট করতে হলে রোজ সন্ধেবেলা নিজের বাড়ির প্রধান ফটকে গিয়ে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। নতুন বছরের প্রতিদিন সন্ধেবেলা বাড়ির ফটকে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। তাহলে সেই আলোর পথ দেখে আপনার ঘরে প্রবেশ করবেন স্বয়ং মা লক্ষ্মী। যদি কোনো ব্যক্তি নতুন বছরে প্রতিদিন সন্ধেবেলা বাড়ির দরজায় গরুর ঘিয়ের প্রদীপ জ্বালান, তাহলে এই বছরে প্রচুর অর্থ সম্পদ অর্জন করতে পারবেন আপনি। আপনার আলমারি ও লকার সারা বছর অর্থ এবং সম্পদে ভরে থাকবে। রোজ সন্ধেবেলা বাড়ির মূল দরজার দুপাশে তামার পাত্র থেকে একটু নুন মেশানো জল ছিটিয়ে দিন। এর ফলে সব অশুভ প্রভাব কেটে যাবে। মা লক্ষ্মীর কৃপায় আপনি সুখে সম্পদে ভরে থাকবেন। তো বন্ধুরা, নতুন বছরে সবাই কিছু ভালো কাজ করুন। আর আমি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওতে একটি লাইক করে, কমেন্ট করে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। সকল দর্শক বন্ধুকে জানাই শুভ নববর্ষ।